আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের তেহারি এই রেসিপিটি শেয়ার করছি। গরুর মাংসের তেহারি খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। হাতের কাছে পাওয়া যায় এরকম মশলা দিয়েই আমি তেহারিটা তৈরি করে নিয়েছি এবং খুব সহজ উপায়ে। আর এরকম ঘরোয়া উপকরণ দিয়ে যদি সুস্বাদু তেহারি তৈরি করেন তাহলে কিন্তু পরিবারের সবাই খেয়ে খুবই মজা পাবে। চলুন তাহলে তেহারিটি তৈরি করি। এখানে প্রায় 3 কেজি গরুর মাংস রয়েছে। মাংসগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা হাঁড়ি বসালাম। হাঁড়িটা গরম হয়ে আসলে এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 7-8টি এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং দারুচিনি দিয়ে দিলাম 5-6টি তেজপাতা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিব। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখানে 3 কেজি মাংস নেওয়া হয়েছে। প্রতি কেজি মাংসের জন্য 1 টেবিল করে আদা বাটা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদাটা যতটুকু ব্যবহার করবেন তার অর্ধেক রসুন বাটাটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বাটা, 1 চা চামচ পরিমাণ জায়ফল, 1 চা চামচ পরিমাণ জয়ত্রী বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এবং 3 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তারপর আরও দিয়ে দিলাম 2.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়োটা দিলাম তেহারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এই জন্য। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার এই সব মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার পরিমাণটা কিন্তু পারফেক্ট হতে হবে। মশলার পরিমাণটা পারফেক্ট না হলে তেহারিটা খেতে কিন্তু ভালো লাগবে না। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আরও ভালোভাবে কষানোর জন্য। চুলার আঁচটা কিন্তু মৃদুতে থাকতে হবে, নতুবা মশলাটা কিন্তু পুড়ে যাবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো যত ভালো হবে আপনার তেহারিটা খেতেও তত ভালো হবে। দিয়ে দিচ্ছি এখানে আধা কাপেরও একটু বেশি ফেটানো টক দই। টক দইয়ের পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। টক দইটা দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে দিতে হবে। এই যে আমি মশলার সাথে কিন্তু টক দইটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। টক দইটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো যখন এই মশলার মধ্যে দিবেন তখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন প্রায় 4-5 মিনিটের জন্য। মাংসটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে রেখে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন মাংসটা থেকে কি পরিমাণে পানি উঠে এসেছে। এবার এগুলোকে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমি অফ ক্যামেরা বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। আরও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার মাংসটাকে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য আর 1 মগ পানি আমি দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়েচেড়ে দিয়ে আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। মাংসটাকে এবার নেড়েচেড়ে দিচ্ছি। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে নেড়েচেড়ে দিয়ে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
তেহারির মধ্যে কাঁচামরিচটা একটু বেশি দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এগুলোকে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর এগুলোকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটাকে আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো, এই জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম চুলার আঁচটা মৃদু করে। এবার অন্য পাশের চুলায় আরেকটা প্যান বসালাম। প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটি আলু। এই আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়ো, 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো। এরপর চুলার আঁচটাকে মাঝারি থেকে নিচুতে রেখে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুটাকে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, প্রায় মিনিট 5 মতো, এতে আপনার আলুটা ভাজা ভাজা হয়ে যাবে। আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেল। এই যে আবার এই পাশে চুলায় চলে আসলাম। মাংসটা কিন্তু আমার সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই মাংসগুলোকে আমি একটা প্লেটে তুলে রাখছি। এই মাংসের ভিতরে যে তেলটা আছে সেই তেলটা তেহারির পোলাও তৈরি করার সময় ব্যবহার করব। এই যে মাংসগুলোকে তুলে নিচ্ছি, দেখুন ভিতরে কি পরিমাণ তেল উঠে আসছে। মাংসগুলোকে তুলে নিচ্ছি। এই যে মাংসগুলো তোলা হয়ে গেল। এই তেল মশলাটাই তেহারি তৈরি করার সময় ব্যবহার করব। এখানে একটা চালুনি নিয়ে নিলাম। এই চালুনির মধ্যে আমি 1.5 কেজি পোলাওর চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কেজি পোলাওর চাল নিব। তার বিপরীতে এখানে 3 কেজি মাংস নিয়েছি, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ মাংস ব্যবহার করেছি। পোলাওর চালটা নিয়ে নিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। এগুলোকে খুব ভালোভাবে আমি এই চালনির মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। চুলায় আরেকটা হাঁড়ি বসালাম। তো বেশ বড় একটা হাঁড়ি দিলাম, কারণ এখানে আবার মাংস দিব। তো দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটি এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। আমি পানির বদলে দুধ দিয়েছি, আপনারা ইচ্ছে করলে পানি দিয়ে করে নিতে পারেন। তারপর আদাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো আমার মশলাটা কষানো কিন্তু হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি ওই পানি ঝরিয়ে রাখা পোলাওর চালটা। চালটা দেওয়ার পর এই চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পোলাওর চালটা যত সুন্দর ভাজা হবে আপনার তেহারিটা তত বেশি ঝরঝরে এবং খেতে খুব সুস্বাদু হবে। এই যে চালটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম আরও আধা কাপ পরিমাণ মটরশুঁটি। শীতের দিনে এই মটরশুঁটি দিয়ে কিন্তু তেহারি খেতে খুব ভালো লাগে। মটরশুঁটিটাকেও কিন্তু এই চালের সাথে ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম ওই যে মাংসের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মশলাগুলো এবং তেলটা। এর মধ্যে এখন চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই যে দেখুন চালটা কিন্তু আমার খুব ভাজা ভাজা হয়ে গিয়েছে, কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব পানি। আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছি, এর বিপরীতে 3 কেজি পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো গরম পানি ব্যবহার করিনি, সরাসরি ঠান্ডা পানি ব্যবহার করলাম। পানিটা দেওয়ার পর চালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটাকে বাড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চালটা বলক আসার জন্য অপেক্ষা করছি। চালটা কিন্তু বলক এসে গেছে। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু।
আলুটা দেওয়ার পর এগুলোকে পোলাওর সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর এখন এখানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংসটা। তেহারির জন্য মাংসটা কিন্তু আপনারা ইচ্ছে করলে এই রান্নার সময় দিয়ে দিতে পারেন। আবার অনেক সময় পোলাওটা তৈরি হয়ে গেলে এগুলোকে উঠিয়ে রেখে এক এক লেয়ার করেও দিতে পারেন। আমি একসাথেই দিয়ে দিলাম। এই যে দেওয়ার পর চালটার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে এবার দমে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, আমার তেহারিটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ, দিয়ে দিলাম 10-12টি আলু বোখারা, তারপর দিয়ে দিলাম আরও কিছু কিশমিশ। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী বাদামও দিয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। তেহারি রান্নার সময় অবশ্যই ঘিটা ব্যবহার করবেন। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল, 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এই তো আমার কেওড়া জলটা দেওয়া হয়ে গেল। এরপর ঢাকনা দিয়ে আরও 5 মিনিট দমে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার গরুর মাংসের তেহারিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। উপরের চালগুলো নিচে এনে দিচ্ছি, নিচের চালগুলো উপরে এনে দিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন গরুর মাংসের তেহারিটা কত সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।